প্রকৃতি ছাড়াও আমার ধ্যানের জায়গা লাইব্রেরি। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার আরেকটি প্রিয় জায়গা লাইব্রেরি। সব কিছুর থেকে ছুটি নিয়ে মনকে নিঃশব্দে ডুবিয়ে দিয়েছিলাম বইয়ের সাগরে। কখনো কখনো কিছু না বলে অনেক কিছু বলা যায়। লাইব্রেরির কোনায় বসে বইয়ের পাতায় হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। দেখো কতগুলো বই কিনেছি। আগামী এক সপ্তাহে এগুলো আমি পড়ে শেষ করব সবগুলো। আমার সব থেকে পছন্দের হচ্ছে গাছ কিনা আর বই কিনতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এগুলো পড়ে পড়ে রিভিউ দিব, তাই না বেবি? কতগুলো কিনেছি এই যে। ওকে, ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখছিলাম, বই নাড়াছাড়া করছিলাম আর বলছিলাম মন চায় একসাথে 1-1.5 লাখ 2 লাখ টাকার বই কিনে ফেলে, কিন্তু আমারও তো সামর্থ্য নেই। গাছ আর বই আমাকে শপিংয়ের চেয়েও বেশি টানে। তো লাইব্রেরির কোনায় বসে বইয়ের পাতায় হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। কিছু বই কিনেও ছিলাম। নেই কোনো ব্যস্ততা, নেই কোনো শব্দ, শুধু নিঃশব্দ আলাপ নিজের সঙ্গে। ছোটবেলা থেকে শখ ছিল নিজের একটা ছোট্ট ব্যক্তিগত লাইব্রেরি থাকবে, এমন একটা জায়গা যেখানে নিজের পছন্দের সব বই থাকবে। থাকবে কাঠের তাক, হলুদ আলো আর চুপচাপ বসে পড়ে যাওয়ার মতো একটা শান্ত কোণা। কিন্তু হলো না কিছুই। হাজার স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। ধরনের বই পড়ি জানার জন্য, কিন্তু আজকে আমি অনেকগুলো বই তবুও কিনেছি। a million dreams in my eyes। স্বপ্ন দেখা থেমে যায় না। আজকে কিছু নতুন বইও কিনেছি। বই হাতে পাওয়ার সেই বিশেষ অনুভূতিকে ছোট করে ধরেছি এই ভিডিওতে। আপনার প্রিয় লাইব্রেরির নাম কি? আপনি কবে শেষ বই কিনেছেন বা লাইব্রেরিতে গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছোট্ট 3 মিনিটের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার নিঃশব্দ ভালোবাসা, হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত আর কয়েকটা নতুন করে শুরু করার ইচ্ছা। কমেন্টে জানাবেন আপনার প্রিয় বই কি, প্রিয় লাইব্রেরি কি, শেষ কবে লাইব্রেরিতে গিয়েছেন কিংবা শেষ কবে বই কিনেছেন। ধন্যবাদ।